আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা পূর্ণাঙ্গ সাজেশন দিব। এই ভিডিওতে তোমরা মোট কয়টা অধ্যায় পড়লে তোমরা ৫টা সৃজনশীল কমন পাবে এবং কি করলে তোমরা ১০০-তে ১০০ মার্কস নিশ্চিত করতে পারবে সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া মাত্র ৩টা অধ্যায় পড়ে তোমরা কিভাবে ফুল মার্কস আনসার করবে সেই সাজেশনও তোমাদেরকে দিব। আচ্ছা, তো এছাড়াও কিন্তু তোমাদেরকে কোন অধ্যায়ের কোন কোন টপিক পড়তে হবে সেটাও বলে দিব। তো তোমাদের দেখো আইসিটিতে কিন্তু মোট ৮টা সৃজনশীল পরীক্ষায় আসে এবং সেখান থেকে তোমাকে মোট ৫টা সৃজনশীল আনসার করতে হয় এবং তোমাদেরকে ২৫টা নৈর্বৃত্তিকে ২৫টায় আনসার করতে হয়। তো এখানে রয়েছে তোমাদের মোট ৭৫ নাম্বার, আর এছাড়া আমাদের রয়েছে ২৫ নাম্বার ব্যবহারিক। এই হলো আমার মোট ১০০ নাম্বার। তো আমাদের এই সাজেশনটা আমরা শুরু করছি। তো দেখো, প্রথমেই আমার রয়েছে প্রথম অধ্যায় অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ। এখান থেকে তোমরা কিন্তু একটা কোশ্চেন পাচ্ছ, এর বেশি কিন্তু তোমরা পাচ্ছ না। তো এখান থেকে আমার যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, রোবোটিক্স, বায়োমেট্রিক্স বা বায়ো ইনফরমেটিক্স, আর রয়েছে আমার ন্যানো টেকনোলজি। তো এখানে আমার ঘতে কিন্তু মোটামুটি ভার্চুয়াল রিয়েলিটি এবং বায়োমেট্রিক্স থেকে কোশ্চেন আসে এবং এর ক্ষেত্রে তোমরা এই ক্রায়োসার্জারি কাকে বলে বা রোবোটিক্স কাকে বলে এগুলা তোমরা পেয়ে যাচ্ছ। তো এরপরে দেখো আমার দ্বিতীয় অধ্যায় সিস্টেম ও নেটওয়ার্কিং। এখান থেকে কিন্তু মোট তোমরা ২ সেট কোশ্চেন কমন পাচ্ছ, অর্থাৎ এই অধ্যায়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এখান থেকে তোমরা পড়বে হচ্ছে ব্যান্ডউইথ, এরপরে আমার ডেটা ট্রান্সমিশন মেথড, আর এরপরে আমার রয়েছে দেখো তার মাধ্যম। ঠিক আছে, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে তোমরা একটা সৃজনশীল পেয়ে যাচ্ছ, কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে যে একটা টপিক 100% তোমাদের আসবে সেটা হচ্ছে আমার টপোলজি। টপোলজি থেকে তোমরা এক সেট কোশ্চেন অবশ্যই পেয়ে যাচ্ছ এবং এই জিনিসটা কিন্তু খুবই ইজি। তোমরা জাস্ট স্টার টপোলজি, বাস টপোলজি, মেশ টপোলজি এগুলা খুব সুন্দর করে দেখে যাবে, তাহলে তোমরা এক সেট কোশ্চেন একদম 100% কমন পেয়ে যাবে। তো এরপর দেখো আমার রয়েছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো এখান থেকে তোমরা মোট ২ সেট প্রশ্ন কমন পাচ্ছ এবং তোমরা কিন্তু এই অধ্যায়টা খুবই সোজা এবং ম্যাথ। ঠিক আছে, তো তোমরা খুব অল্প লেখে খুব ভালো নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ। তো এখান থেকে যে জিনিসগুলো আসবে সেটা হচ্ছে রূপান্তর, অর্থাৎ বাইনারি থেকে একটা রূপান্তর, এগুলো আসবে। এরপর তোমার দেখো ২ এর পরিপূরক, ১ এর পরিপূরক, এগুলা থেকে তোমরা মোট এক সেট কোশ্চেন পাবে এবং দেখো আমার দেখো এই যে বুলিয়ান অ্যালজেব্রার ম্যাথ, মৌলিক গেট, সার্বজনীন গেট, এখান থেকে তোমরা একদম নিশ্চিত এক সেট প্রশ্ন কমন পাচ্ছ, অর্থাৎ তোমরা কিন্তু এখান থেকে মোট ২টা সেট প্রশ্ন কমন ইজিলি পেয়ে যাচ্ছ। তো এরপরে দেখো আমার চতুর্থ অধ্যায় এইচটিএমএল। তো এখান থেকে আমাদের মূলত একটা সৃজনশীল তোমরা কমন পাবে এবং একটা সৃজনশীল কিন্তু আমাদের মোটামুটি সেই টেবিল থেকেই কিন্তু আসবে। তো এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং এর ভাষা। তো এখান থেকে তোমরা মোট ২ সেট প্রশ্ন কমন ইজিলি পাচ্ছ। তো এখান থেকে আসবে বললে আমাদের একটা কথায় আসবে, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তো সি প্রোগ্রামিং থেকে কিন্তু তোমরা এখান থেকে কোশ্চেন 100% পেয়ে যাচ্ছ। তো এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, তো মোটামুটি দেখো আমার সি প্রোগ্রামিং এর যা যা আছে এগুলা তোমরা খুব সুন্দর করে ভালো করে পড়ে নিবে। তো এখান থেকে কিন্তু তোমরা মোটামুটি সব প্রশ্ন পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে আমার ব্যবহারিক অংশ। ব্যবহারিক অংশ এখান থেকেই আসবে, এর বাইরে কিন্তু আসবে না। তো তোমরা দেখো দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম অধ্যায় এই ৩টা অধ্যায় পড়লে তোমরা মোট ৬টা সৃজনশীল কমন পাচ্ছ। তো এখান থেকে তোমরা 5টা ইজিলি দিতে পারবে। ঠিক আছে, তো তোমাদের মেন টার্গেট হওয়া উচিত এই 3টা অধ্যায়, কারণ এই 3টা অধ্যায় থেকে তোমরা অ্যান্সার করলে কিন্তু এর নাম্বার একদম ফুল মার্কস পাবে। আর তোমাদের আইসিটির ক্ষেত্রে আমি বলবো যে ম্যাথ আনসার করাই উচিত, তার কারণ তোমরা যদি সেটা আনসার করো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। অর্থাৎ তোমরা যদি নৈর্বৃত্তিকে ভালো করো তাহলে কিন্তু তোমরা 100তে পেতে পারো, এটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু নয়। তো আশা করি তোমাদের সাজেশন ভিডিওটা ভালো লাগলো। তো আজকে মোটামুটি এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।
আসসালামু আলাইকুম।